বাড়িতে কি চলছে রঞ্জা? যা করা হচ্ছে মল্লিকার ভালোর জন্য করা হচ্ছে। লজ্জা করে না তোমাদের? এই বয়সী একটা মেয়ের বিয়ের কথা না ভেবে তোমরা তাকে আশ্রমে পাঠিয়ে দিচ্ছ। মল্লিকার ভালোর কথা ভেবে কি করছো রঞ্জা? মল্লিকার বিয়ে দিচ্ছ না তো? ঈশ্বর, বিধবা মেয়ের বিয়ে দিলে দাদু কার সঙ্গে বিয়ে দিচ্ছ মল্লিকা? আরে চুপ করে থাকো না, বলো কার সঙ্গে বিয়ে দিচ্ছ? কোথায় হচ্ছে ওর বিয়ে? কোথায় হচ্ছে ওর বিয়ে? নিশ্চয় কোনো মন্দিরে। আমি আশেপাশের সমস্ত মন্দির দেখছি। আরে এইভাবে সর্বনাশ কেন করছো এই বাড়ি তোমরা? মল্লার আমার ফোনটা দাও। মল্লার আমার ফোনটা দাও। আরে দেবো না, তুমি কাউকে কিচ্ছু জানাতে পারবে না। আজ আমি রক্ত গঙ্গা বইয়ে দেব। আমার বোনকে নিয়ে তোমরা চিনিমিনি খেলছো না? হ্যাঁ, এই পাত্রকে তোমার ভাই রঙ্গন তো? আজ মেরেই ফেলবো আমি। দাদুর এত বড় অপমান, এই বাড়ি সর্বনাশ করতে করতে তোমরা এই পর্যায়ে চলে এসছো যে। মল্লার মল্লার দাঁড়া। কি করলাম আমি? এবার যদি কোনো সর্বনাশ হয়ে যায়? রঙ্গন, তোর মনের মধ্যে যে সংকোচ বোধটা চলছে আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি রে। তুই দেখিস একটা সময়ের পর না এই ঝড় ঝাপটা সবকিছু থেমে যাবে। মল্লিকা তোকে ভালো রাখবে, দেখিস। মেয়েটার আগের বর বিয়ের দিনই মারা যায়, তারপর থেকে ও বৈধব্য পালন করে চলেছে। ভাবিস না রে, সব ভালো হবে। ছোটকা, তুমি একটু মল্লিকাকে দেখো। আরে আমি রায়ের চোখেই দেখো, এটা কোনো কথা হইল? তবে তোমার ছোট মাইটা মানবো না, এটা নিয়ে মান অভিমান একটা কিছু তার মধ্যে হইব, সেটা কিন্তু রঙ্গনের সামলাইতে, ওইটাই আবার আমি নাই। ছোটকা, গুরুজি এলেন না? দাদার এখানে ঠিক, দাদার এখানে আসাটা ঠিক হইব না। কই বরকে এবার বসান, বিয়ে শুরু করবো যে। ও হ্যাঁ, রঙ্গন চটি খুলে ফেলছো, চলো 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 চলো, বসে পড়ো, আসো বস। ঠাকুর মশাই একটু উপরখানে আমি পড়াই দিই। মল্লিকা তৈরি হয়ে গেছে, বলছি যে আহির তুমি সব প্রদান করবে তো? আমি? হ্যাঁ তুই তো, আরে তুই বড় দাদা, তুই না করলে এই অনুষ্ঠান করবো কে? তোরই করতো। চল জুতো জুতো জুতো, আসো বসো বসো বসো। ঠাকুর মশাই তাহলে শুরু কর। इधर जाऊं उधर जाऊं। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি বাড়িতে এখনো হ্যাঁ বা না কিছুই বলিনি। এখানে যে অবস্থা, আমি বুঝতে পারছি না বাড়িতে কি উত্তর দেব। তুই বিয়ে করে নাও সঞ্জিনী, আমি তোমাকে আটকাবো না। जाऊं
মশাই হয়ে গেছে তো? হ্যাঁ। আচ্ছা। পাত্রীকে ডাকুন এবার, লগ্ন আর বেশিক্ষণ নেই। ওই একটু তাড়াতাড়ি করুন। তাহলে খারাপ আছোস কেন? মল্লিকা রেলওয়ে কিন্তু ছোটকা মা বিড়ি করে আনতে হয় তো। না না, হাঁটিও আনা যায়। আচ্ছা আমি নিয়ে আসছি তাহলে। ঠাকুরমশাই পান পাতা দিন। মল্লিকা এই না, একদম ঘাবড়াবে না মল্লিকা, ঈশ্বরের নাম নাও। তোমার নতুন জীবন শুরু হচ্ছে, নতুন জীবনকে বরণ করে নাও মল্লিকা। সামনের দিকে দেখো শুধু, কেমন? জেঠিমণি, এটা কি উচিত কাজ হচ্ছে? আমার জন্য কত মানুষ বিপদে পড়বে গো, কত মানুষের দুঃখের কারণ হব আমি। মল্লিকা, তুই নিজেকে আর অপরাধী ভাবিস না। তোকে বলেছি না, সব দায় আমার। সবার দুঃখের কারণ যদি হতেই হয়, আমি হব। আর আমি সবাইকে বলে দেবো যে জোর করে বিয়েটা আমি দিয়েছি, তোর এখানে কোনো হাত নেই। লেট করিস না, বস মল্লিকা, পিলুকে নিয়ে এসো। চলো চলো। এসো এসো মা, এসো বসো। এবার শুভ দৃষ্টিকানা হোক। মল্লিকা দিদি, এবার পান পাতাটা সরাও। মা, মালা বদলটা করাও।
বাবা, মল্লিকা যদি আশ্রমে না যায় আর কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, মল্লিকা না হয় ঘর থেকে বেরোবে না, ও বাইরে কোথাও যাবে না বাবা, ঘরেই থাকবে। না মা, সেভাবে বেঁচে থাকা সম্ভব নয়। আমাকে বরং আশ্রমে যেতে দাও। মা গো, আমার মেয়েটাকে দেখো মা, ও যে বড্ড অভাগী, সংসারের কি শোক হতো সেটাই জানলো না মা গো। কি দোষ করেছে আমি জানি না মা আমার মেয়ে। এত ভালো মন, সবার জন্য মল্লিকা কত ভাবে, কত চিন্তা করে, কিন্তু ওর জীবনে তো সংসারের সুখ বলে কিচ্ছু নেই মা গো। এই বয়স থেকে হরিদ্বারের আশ্রমে গিয়ে থাকবে সারাটা জীবন। আমি যে মা হয়ে সহ্য করতে পারছি না মা। কি হয়েছে? তোমাকে ওরকম লাগছে কেন? কি হয়েছে রঞ্জা? কোনো খারাপ খবর? একটা রক্তারক্তি কাণ্ড হতে চলেছে, আপনি একমাত্র আটকাতে পারবেন। কি বলছো তুমি? আমার তো মাথায় কিছু ঢুকছে না, কি হয়েছে? শুনুন, মাথাটা একটু ঠান্ডা রেখে, প্লিজ মাথাটা ঠান্ডা রেখে শুনুন। আমরা মল্লিকার বিয়ের আয়োজন করেছি। কি বলছো এসব? কি বলছো কি তুমি এসব? আমি বললাম না, মাথাটা একটু ঠান্ডা রেখে প্লিজ। দেখুন, রঙ্গন এই বিয়েতে রাজি, ছোটকাও রাজি। মল্লিকা প্রথমে রাজি ছিল না, কিন্তু আহির আর পিলু ওকে রাজি করিয়ে তারপর মন্দিরে নিয়ে যাবে। দেখুন শাশুমা, কি বা বয়স মল্লিকার? এই বয়সে একটা মেয়ে আশ্রমের সন্ন্যাসিনী হয়ে কাটিয়ে দেবে? আপনাদের সংস্কার, আপনাদের অন্ধবিশ্বাসের জন্য শুধু অন্য বাড়ির মেয়েরা নয়, আপনাদের নিজেদের বাড়ির মেয়েরাও শেষ হয়ে যাচ্ছে। আর একজন মেয়ে হিসেবে তো সেটা আমার পক্ষে মেনে নেওয়াটা পসিবল নয়, সেটা তো মানবেন। তাই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। সোহিনী আন্টিও আছে আমাদের সঙ্গে। বাড়ির কাউকে এখনো জানানো হয়নি, সব জানাবে আহির। কি হলো? এতটা ঘাবড়ে গেলে চলবে না। মেয়ের জন্য কেঁদে ভাসাচ্ছেন, অথচ মেয়েকে একটা নতুন জীবন দিতে চাইছেন না। না না রঞ্জা, হতে পারে না। আমি কি করবো আমি ভেবে পাচ্ছি না। তোমরা বুঝতে পারছো একটা রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। বাবা জানতে পারলে কি হবে? একদম চুপ, কথায় কথায় এরকম ভেঙে পড়বেন না তো। শুনুন, আপনার গুণধর ছেলে পুরো ব্যাপারটা জেনে গেছে, আর অসভ্যের মতন আমার হাত থেকে ফোনটাও কেড়ে নিয়েছে। কিন্তু আমি বলিনি কোন মন্দিরে বিয়ে হচ্ছে। আমি জানি ও ঠিক খুঁজে বের করে ফেলবে, আর আমি এটাও জানি যে আহিরও ছেড়ে কথা বলবে না। খুব বড় কোনো বিপদ হওয়ার আগে আমাদেরকে আটকাতে হবে সেটা। আপনি চলুন, আপনার ছেলেকে বোঝাবেন, চলুন। না রঞ্জা, তুমি বুঝতে পারছো না আমি কিভাবে আটকাবো? আপনি তো মা, মায়েদের তো একটা দাপট থাকে।
সোহিনী আন্টিকে দেখুন, আমার মাকে দেখুন, মুখ ঘুরিয়ে একটা কথা বললে আমি বা আহির কেউ কোনো জবাব দিতে পারি না। আপনিও পারবেন শাশুমা। আপনি যদি জোর দিয়ে আপনার ছেলেকে কোনো কথা বলেন, আপনার ছেলেও কিচ্ছু বলতে পারবে না। চলুন শাশুমা, ফোন করে সময় নষ্ট করার মতন সময় আমাদের কাছে নেই। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে ভাইয়ে ভাইয়ে একটা খুনোখুনি হোক। চলুন শাশুমা। রঙ্গন, আমার বোনের ভালো মন্দর ভার কিন্তু আজ থেকে তোর উপর। আমার বোনকে কিন্তু তুই কষ্ট পেতে দিস না কোনোদিনও, বুঝেছিস? পিলু, পিলু, দেখেছো পাণ্ডব, রাই তোমার এত দেরি হলো যে? পিলু, আমি তো তোমাকে ঠিক করে সেটা বলতে পারবো না। আমাকে রঞ্জা একটু আগে ফোন করেছিল এদিকে সব ঠিকঠাক আছে কিনা জানার জন্যে, কিন্তু পিলু ফোনটা ঠিক রাখার আগে আমার কেন জানি না মনে হলো আমি মল্লাদার গলার আওয়াজ পেলাম। এবার কি হবে? আমার দাদা তো একদম পাগল হয়ে যাবে। এই বিয়ে কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। অনেক বড় ক্ষতি হয়ে যাবে গো। দাঁড়ান, বিয়েটা যখন শুরু হয়ে গেছে তখন এইভাবে উঠে যেতে নেই। আমার দাদা, বৌদি, পিসি সকলে এখানে উপস্থিত আছেন। আমার বৌদিও আছেন, বোনও আছে। এরা তো দায়িত্ব নিয়েছে বিয়েটার, আপনি চিন্তা করবেন না। বসুন। শোনি, ফোলারা আমার বাপের বেটা হইয়া উঠছে। হ্যাঁ, দেখলে নরম সরম লাগে, কিন্তু দরকারে কিন্তু খারাইতেও পারে। বলি ও খোকন, শুনতাছো? তোমার হইব, তুমি আগে যাইবা। ও পুরুত মশাই করেন কি? মন্ত্র পড়েন, ফুল দেন, মন্ত্র পড়েন, মন্ত্র পড়েন। সব দিকে এখন রক্ষা পেলে হয় উদয়দা। মল্লা টের পেলে যে কি কি হবে কে জানে। মামুনি, মল্লার ঠাকুরপো কিচ্ছু করতে পারবেন না। তোমরাই তো বলো বিয়েটা ভগবানের ইচ্ছে হয়। তাই এই বিয়েটা হতোই এবং হবেও।